সপ্তম শ্রেণীর নানান রকম আকৃতির মাপে অনুশীলন দশম অধ্যায় কি অনুশীলন 1 নম্বর। এখানে 3টে সিলিন্ডার বা ব্যালন দেওয়া আছে। বলা আছে যে 3টে কি ব্যাসার্ধ আর উচ্চতা যদি দ্বিগুণ করে বৃদ্ধি পায় তাহলে কি এদের আয়তনের কিরূপ পরিবর্তন ঘটবে। এখানে আমরা যদি প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে বাই করি, প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে ব্যাসার্ধ সমান আর বা R1 আর উচ্চতা H1। সুতরাং আয়তন সূত্র কি, আয়তনের সূত্র তোমাদের মুখস্থ করতে হবে, পাই আর স্কোয়ার এইচ। যেহেতু এখানে প্রথম, এখানে কি আমরা 1 দিছি। একইভাবে দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে ব্যাসার্ধ কি দ্বিগুণ করতে হবে। তাহলে ব্যাসার্ধ আগেরটা দ্বিগুণ, তাহলে 2 গুণ R2 সমান 2 R1। ঠিক আছে। একইভাবে উচ্চতা দ্বিগুণ, উচ্চতা আছে H2 সমান 2 H1। ঠিক আছে। তাহলে সুতরাং আয়তন হবে পাই R2 স্কোয়ার H2। 2 দিছি, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা 2 দিছি। তাহলে পাই মান বসাবো না, R2 বলতে হলো 2R1 H স্কোয়ার গুণ H2 মান কত 2 H1। তাহলে পাই 2 স্কোয়ার কত 4 R1 স্কোয়ার গুণ 2 H1। তাহলে কত 4 দুগুণ কত 8 পাই R1 স্কোয়ার H1। একইভাবে যদি আমরা তৃতীয়টার আয়তন বাই করি, তৃতীয়টারে কি দ্বিতীয়টা দ্বিগুণ করে বৃদ্ধি পাবে। তাই তৃতীয় সিলিন্ডারে ব্যাসার্ধ, তৃতীয়টা ধরলাম R3 কত, এই দ্বিতীয়টার কি দ্বিগুণ, তাহলে R3 সমান 2R1 গুণ 2 4 R1 আর উচ্চতা H3 সমান এটার দ্বিগুণ 2H1 গুণ 2 4 H1। সুতরাং আয়তন সূত্র হলো পাই R3 স্কোয়ার H3, পাই আর স্কোয়ার H। ঠিক আছে, আমরা তৃতীয় ক্ষেত্রে 3 দিলাম। তাহলে পাই তো পাই আর R3 মান কত 4 R1 স্কোয়ার আর H3 মান 4 H1। তাহলে পাই 4 স্কোয়ার বলে কত 16 R1 স্কোয়ার আর 4 H1। তো 16 আর 4 গুণ দিলে কত আসে, কত 64 পাই R1 স্কোয়ার H1। তাহলে ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয়টার আয়তন, এটা প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। এখন কি আয়তনে কীরূপ পরিবর্তন হবে। তাহলে আমরা যদি দ্বিতীয় আর প্রথম সিলিন্ডারের আয়তনের অনুপাত বাই করি, সুতরাং দ্বিতীয়টার আয়তন বাই কত প্রথমটার আয়তন অনুপাত করলেন, দ্বিতীয়টার আয়তন হচ্ছে 8 পাই R1 স্কোয়ার H1 বাই প্রথমটার আয়তন হচ্ছে পাই R1 স্কোয়ার H1। এই সবগুলো কাটা যায়, তাই কত শুধুমাত্র 8। একইভাবে যদি আমরা এটা তৃতীয় আর দ্বিতীয়র ক্ষেত্রে বাই করি, তৃতীয়টার আয়তন ভাগ হচ্ছে বা অনুপাত দ্বিতীয়টার আয়তন।
তৃতীয়টার আয়তন হচ্ছে কত 64 পাই r1 স্কয়ার h1 বাই দ্বিতীয়টার আয়তন কত 8, এটা হচ্ছে 4 দুগুণে 8, 8 পাই r1 স্কয়ার h1 কাটাকাটি করলে সবগুলো কাটা যায়, 8 64 আনতে কাটলে 8 64। তো কি তাহলে আয়তন আর এখানে কি তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা দ্বিগুণ করলে কি দ্বিতীয়টার আয়তন কি প্রথমটার আয়তনের কত 8 গুণ, তাহলে 8 গুণ করে বৃদ্ধি পাবে। তো সুতরাং এখানে আমরা লিখব যে ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তন কত আয়তন 8 গুণ হবে। ঠিক আছে। 2 নম্বরে এখানে প্রথম সিলিন্ডারের ব্যাস কত 30 সেমি দেওয়া, এটার হচ্ছে দ্বিগুণ করে দ্বিতীয় সিলিন্ডার তৈরি করা হয়েছে 60 সেমি, আর প্রথম সিলিন্ডারের উচ্চতা কত দেওয়া 20 সেমি, এটার অর্ধেক করে 10 করে কি দ্বিতীয় সিলিন্ডারে তৈরি করা হয়েছে। এখন কি সিলিন্ডার দুইটার আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে প্রথম সিলিন্ডার ব্যাস আমাদের কি ব্যাসার্ধ লাগবে, ঠিক আছে, একটু ব্যাসার্ধ হচ্ছে আর, তো এই ব্যাস দেওয়া আছে কত 30 সেমি, তাহলে প্রথম সিলিন্ডারের ব্যাস কত 30 সেমি, কিন্তু আমাদের কি লাগবে ব্যাসার্ধ, সুতরাং ব্যাসার্ধ r1 সমান 30 ভাগ কত 2, 30 কি ব্যাসে আমরা 2 দিয়ে ভাগ দিলে ব্যাসার্ধ পাবো, তাহলে কত 15 সেন্টিমিটার। আর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা h1 সমান 20 সেমি। তাহলে আয়তনের সূত্র কি, তোমাদের আয়তনের সূত্র কি মুখস্থ করতে হবে। সুতরাং আয়তনের সূত্র হচ্ছে পাই r স্কয়ার h, যেহেতু এখানে দুইটা সিলিন্ডার এখানে কি আমরা 1 দিলাম, তো পাই মান কত 3.1416 দিলে হবে, আর r1 কত 15 স্কয়ার, আর h1 কত 20 বর্গ সেন্টিমিটার। আয়তন হচ্ছে ঘন, বর্গ না, ঘন সেমি। তাহলে আমরা যদি এগুলো গুণ দিই 3.14 গুণ 15 স্কয়ার মানে 2 বার গুণ দেওয়া এক টান দিয়ে 15 স্কয়ার গুণ 20, তাহলে কত 14130 সেন্টিমিটার কিউব ঘন সেমি। একইভাবে দ্বিতীয়টার যদি আমরা করি, দ্বিতীয়টার আয়তন বের করি, দ্বিতীয় সিলিন্ডারে ব্যাস দেওয়া আছে কত, ব্যাস কত 60 সেমি, কিন্তু আমার লাগবে কি ব্যাসার্ধ, এখান থেকে এটুকু লাগবে, ঠিক আছে, ব্যাসার্ধ এটা 8 দিলাম, তো সুতরাং ব্যাসার্ধ 8 সমান এই ব্যাসকে 2 দিয়ে ভাগ দেবো, তাহলে ব্যাসার্ধ বেড়ে যাবে 30 সেমি। আর উচ্চতা কত 10, এই উচ্চতার কি অর্ধেক করা হয়েছে প্রথমটার উচ্চতার, সুতরাং উচ্চতা h2 সমান 10 সেন্টিমিটার। সুতরাং আয়তন পাই r স্কয়ার এখানে যেহেতু দ্বিতীয়টা এখানে 2 দিলাম আর h2 দিলাম, ঠিক আছে। পায়ের মান হচ্ছে 3.14 আর r2 মান কত 30, স্কয়ার সূত্রের, আর h বলতে 10 ঘন
সেমি। 3.14 স্কোয়ার মানে 2 বার গুণ, 30 গুণ 30 ঘন সেমি। তাহলে 3.14 গুণ 30 গুণ 30 গুণ 10, 2820 28260 ঘন সেমি। ভাগ হচ্ছে 1/3। তাহলে এখন কি সিলিন্ডার দুটো আয়তন, এই যে প্রথমটা এটা দ্বিতীয়টা, তো দুইটার আয়তনের অনুপাত, তাহলে সিলিন্ডার দুটো আয়তনের অনুপাত, সুতরাং আয়তনের অনুপাত সমান দ্বিতীয় সিলিন্ডার আয়তন কত 28260 ভাগ হচ্ছে 14130, তাহলে কত 2/1 কাটাকাটি করলে এটা তো 2:1, তো দুইটার অনুপাত কত 2:1।